আসসালামু আলাইকুম প্রিয় দাখিল এবং এসএসসি বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরই জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে জানতে চেয়েছেন যে আমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করি, আমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ করা হয়, কোনো সাবজেক্ট যদি ফেল আসে এবং কোনো সাবজেক্টে যদি আমরা নাম্বার কম পাই, আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে আমাদের রেজাল্টগুলো কতটুকু পরিবর্তন হবে? শুনেছি অনেকে বলেছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নাকি 3% 4% ও পরিবর্তন হয় না। তো আপনাদের এই যে কনফিউজটা দূর করার জন্য আমি আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে আসলাম। এটা হচ্ছে ২০২৫ সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তখন আমি ভিডিও বানিয়েছিলাম। বলেছিলাম যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু প্রচুর পরিমাণ রেজাল্ট চেঞ্জ হবে। তো আপনারা দেখেন এটা হচ্ছে ২০২৫ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শিট যেটা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের। তো প্রত্যেকটা বোর্ড এভাবে আলাদা, আলাদা দেওয়া হয়। মাদ্রাসা বোর্ডটাও কিন্তু আলাদা দেওয়া হয়। আপনি যদি বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করে বের করতে পারেন। ২০২৫ সালে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিলে আপনারা বের করতে পারবেন। তো মূল কথা হচ্ছে এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আছে দেখেন এখানে ৯০ পেজ, এভাবে যে পেজগুলো দেওয়া আছে ৯০ টা পেজ কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে। সবগুলো হচ্ছে পরিবর্তনের রেজাল্ট। তো এই যে ৯০ টা পেজে আপনি কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হইছে, আপনি একটু খেয়াল করে দেখেন। আর বোর্ড চ্যালেঞ্জ তো সবাই করে নাই। যারা করেছে সবার রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন মেক্সিমাম রেজাল্ট পরিবর্তন হয়েছে। যারা ভালো মার্কস পাওয়ার কথা, ভালো মার্কস পান নাই কোনো কারণে। কোনো কারণে আপনি A- পেয়ে গেছেন, A পেয়ে গেছেন। A+ তো হওয়ার কথা। তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে তাদের রেজাল্ট। আর যারা ফেল করেছেন তাদের F থেকে কিন্তু বিপুল পরিমাণ পাস এখানে আছে। আপনারা বিশ্বাস না হলে আপনারা দেখেন। তো এখানে ৯০ টা ফিস হয়তো দেখাতে পারব না। যতটুকু সম্ভব দেখাচ্ছি। তো এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন, এটা কিন্তু আপনাদের হয়তো বিগত বছরগুলিতে একটু কম ছিল। কিন্তু গত বছর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু হিউজ পরিমাণ বাড়ছে। তো এবার আরও বাড়বে। এবার আপনারা যারা পরীক্ষায় দিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনার কোনো কারণে ফেল আসে অথবা আপনার রেজাল্ট যদি ভালো হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে আপনার রেজাল্টটা খারাপ এসেছে, আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। আমি বলব যে যারা A পাবেন, কোনো সাবজেক্টে A পাবেন, আপনি বোর্ড চ্যালেঞ্জ করে বসে থাকবেন। ভাই অনেক টাকাই তো নষ্ট করছেন। আমার কথা অনুযায়ী অন্তত এই জিনিসটা করবেন যে বোর্ড চ্যালেঞ্জ করে বসে থাকবেন। ইনশাআল্লাহ আপনার রেজাল্টগুলো কিন্তু পরিবর্তন হবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের রেজাল্টই পরিবর্তন হবে। আপনি যেই পর্যায় থেকে বোর্ড চ্যালেঞ্জ করেন না কেন, আপনি A- পাইছেন, A- থেকে কিন্তু A+ এসেছে এরকম অনেক রেজাল্ট আছে। মূল কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবেন, রেজাল্ট পরিবর্তন হবে। আর যারা ফেইল আছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা বোর্ড চ্যালেঞ্জের যখন আপনাদের ডেট দেওয়া হবে, তখনই কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জ করা শুরু করে দিবেন। ১ম অবস্থায় করে ফেলবেন। আ একদমই মিস করবেন না। কারণ বোর্ড চ্যালেঞ্জ না করলে আপনাদের কিন্তু আর কোনো উপায় নাই। তো এখানে কিন্তু আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো দেখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হবে। যদি কোনো কারণে আপনার রেজাল্টটা একটু খারাপ হয়, আপনার রেজাল্টটা যদি আশানুরূপ না হয়, তাহলে আপনি কি করবেন? বোর্ড চ্যালেঞ্জ করবেন। আপনার রেজাল্ট যদি কোনো কারণে ফেল আসে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। মূল কথা হচ্ছে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেনই। বোর্ড চ্যালেঞ্জ করতে বেশি টাকা লাগে না। ৳১৫০ র মতো লাগে। তো অবশ্যই আপনারা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জগুলো করে ফেলবেন। কেউ বাকি রাখবেন না। আর এই বোর্ড চ্যালেঞ্জে দেখেন এখানে অনেকগুলো অ্যাপ থেকে কিন্তু এখানে পাস করানো হইছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু এভাবে দেওয়া আছে। তো ৯০ টা পেজ হয়তো দেখানো যাবে না। এখানে অল্প কয়েকটা পেজ আমরা দেখাইছি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমাদের রেজাল্টগুলো পরিবর্তন হয়েছে। এটা ঢাকা বোর্ডেরটা, আমি ঢাকা বোর্ডেরটা দেখালাম। তো আপনারা কিন্তু অন্যান্য বোর্ডগুলো কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন। তো যাই হোক মূল কথা হচ্ছে আপনারা যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয় অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। ইনশাআল্লাহ বোর্ড চ্যালেঞ্জ করলে আপনাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে। আর যারা ফেইল আছেন তারা তো চোখ বন্ধ করে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তারা যতগুলা ফেইল করবেন সবগুলাতেই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন সাবজেক্ট। তো কবে কখন করতে হবে সেজন্য আমরা কিন্তু অবশ্যই ভিডিও আপলোড করে দিব। কিভাবে করতে হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন যাতে সেও উপকৃত হয়। ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করি সবার রেজাল্ট যাতে ভালো হয়। আর কোনো কারণে যদি খারাপ হয় ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে বোর্ড চ্যালেঞ্জ করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।